আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে প্রতীকী যুক্তিবিদ্যার নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে সরল বচন ও যৌগিক বচন। প্রতীকী যুক্তিবিদ্যায় এগুলো আমাদের প্রাথমিক নলেজ অবশ্যই জানা থাকতে হবে। বচন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এখন থেকে শুরু করব। তো আজকে আমরা পড়ব সরল বচন আর হচ্ছে যৌগিক বচন। আমরা জানি যে কোনো বচনই হচ্ছে যুক্তিবিদ্যার একটি অপরিহার্য অংশ। অ্যারিস্টটল থেকে শুরু করে আধুনিক যুক্তিবিদগণ এই বচনের শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছেন এবং এই আরভিং কপি তিনি এই যুক্তিবিদ্যার এই বচনের শ্রেণীবিভাগ করতে গিয়ে তিনি দুটি শ্রেণীতে বিভক্ত করেন, যার একটি নাম হচ্ছে সরল বচন, আরেকটি নাম হচ্ছে যৌগিক বচন। এখানে আরভিং কপি তিনি একটি কথা বলেছেন যে all statements can be divided into two kinds, simple and compound। অর্থাৎ সব ধরনের বচনকে দুই ভাগে বিভক্ত করা যায়, একটি হচ্ছে সিম্পল আর একটি হচ্ছে কম্পাউন্ড। অর্থাৎ সরল বচন হচ্ছে সেই বচন যার কোনো উপাদান বা অঙ্গবচন নেই, অথবা আমরা এইভাবে বলতে পারি যে বচনে একটি মাত্র অবস্থা বা ঘটনার উল্লেখ থাকে তাকেই সরল বচন বলে থাকে। এখানে আরভিং কপি আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে এরকম যে এ সিম্পল স্টেটমেন্ট is one that does not contain any other statement as a component part। অর্থাৎ একটা সিম্পল বচনে কি থাকবে না, ডাজ নট কন্টেন এনি আদার স্টেটমেন্ট, অন্য কোনো বিবৃতি সেখানে থাকবে না। এজ এ কম্পোনেন্ট, উপাদান হিসাবে, কম্পোনেন্ট পার্ট, উপাদানের অংশ হিসাবে একটি বিবৃতি পাচ্ছে, অন্য কোনো বিবৃতি থাকবে না। এটাই হচ্ছে সিম্পল বা সরল বচন। কাজেই আমরা বলতে পারি সরল বচনে কেবলমাত্র একটি বিবৃতি বা উক্তি প্রকাশিত হয়, যার কোনো অঙ্গ বা উপাদান বচন থাকে না। যেমন উদাহরণ হিসেবে বলা যায় রহিম বুদ্ধিমান, এখানে আর কোনো অঙ্গবচন বা উপাদান নেই। সক্রেটিস দার্শনিক, তার নিজেই একটি সার্থক বচন গঠিত হয়েছে, এখানে আর অন্য কোনো অঙ্গবচনের প্রয়োজন হয়নি। কাজেই এই যে রহিম বুদ্ধিমান, সক্রেটিস দার্শনিক, এটি হচ্ছে কি সরল বচন। তো আমরা নেক্সট দেখব যৌগিক বচন অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ডে আমরা কি দেখি? যৌগিক বচন হচ্ছে সেই বচন, যৌগিক বচন হচ্ছে যৌগিক বচন। তো যৌগিক বচন হচ্ছে সেই বচন যা দুই বা ততোধিক সরল বচন নিয়ে গঠিত হয়। কয়টি? দুই বা ততোধিক, দুই বা ততোধিক সরল বচন থাকবে। কি থাকবে? সরল বচন। আমরা আগেই বলছি সরল বচন কি, অর্থাৎ যেখানে একটি উপাদান থাকে সেটি হচ্ছে সরল বচন।
আর এরকম একাধিক সরল বচন নিয়েই কি হবে, একটি যৌগিক বাক্য হবে। যৌগিক বচনের অঙ্গ বা উপাদান বচন হচ্ছে একাধিক সরল বচন। একাধিক সরল বচন একত্রিত হয় যখন একটি একক বচন গঠন করে, তখন তাকে যৌগিক বচন বলা হয়। অর্থাৎ একাধিক সরল বচন, অর্থাৎ একটি না, কমপক্ষে দুইটি সরল বচন বা তিনটি সরল বচন যখন একত্রিত হয়ে একটি বাক্য গঠন করা হয় বা একটি বচন গঠন করা হয়, তখন সেটাকে যৌগিক বচন বলা হয়। এক্ষেত্রেও আরভিং সিং কপি, সেই কপি তিনি আবার বলেছেন যে কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ ওয়ান দ্যাট ডাজ, আগেরটা ছিল ডাজ নট, আর এখানে তিনি বলছেন এ কম্পাউন্ড স্টেটমেন্ট ইজ ওয়ান দ্যাট ডাজ কন্টেন অ্যানাদার স্টেটমেন্ট অ্যাজ এ কম্পোনেন্ট, আর আগেরটা কি ছিল, দ্যাট ডাজ নট কন্টেন অ্যানাদার স্টেটমেন্ট অ্যাজ এ কম্পোনেন্ট পার্ট। অর্থাৎ আগেরটাতে কোনো অঙ্গবচন ছিল না, যৌগিক বচনে কি থাকবে, এক বা একাধিক অঙ্গবচন থাকবে। যৌগিক বচনে কি থাকবে, অঙ্গবচন থাকবে, অঙ্গবচন থাকবে। আবার যৌগিক বচনের সংজ্ঞা দিতে গেলে এল.এস. টেবিং তিনি বলেছেন এ সিঙ্গল প্রপোজিশন কনস্ট্রাক্টেড আউট অফ সিম্পল প্রপোজিশনস উইল বি কল্ড এ কম্পাউন্ড প্রপোজিশনস। ওই একই, অর্থাৎ যেখানে এক বা একাধিক একটি সরল বচন তার এক বা একাধিক সরল বচন নিয়ে যখন একটি বচন গঠিত হবে, তখন সেটাকে যৌগিক বচন বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলতে পারি, যদি তুমি আসো তাহলে আমি যাব। তাহলে যে তুমি আসো, আমি যাব, এই দুটি হচ্ছে কি সরল বচন, সিম্পল। এই দুটি হচ্ছে কি সিম্পল বাক্য, এই দুটি সিম্পল, এই দুটি হচ্ছে কি সিম্পল। যদি তুমি আসো তাহলে আমি যাব, আর এই যে এখানে যদি এবং তাহলে, অর্থাৎ যদি তাহলে, এই যে বাক্যটি যদি তাহলে, আবার যদি আমরা দেখি এখানে এই যে দুটি সরল বচন লক্ষ্য করা গেল, তা যদি এবং তবে বা তাহলে দ্বারা সংযুক্ত করা হয়েছে। আবার যদি বলা হয় রাসেল একজন গণিতবিদ এবং দার্শনিক, রাসেল একজন গণিতবিদ এবং দার্শনিক, এই যৌগিক বচনে দুটি সরল বচন, অর্থাৎ রাসেল একজন গণিতবিদ এবং রাসেল একজন দার্শনিক, দুটো কিন্তু সরল বচন। এটি যুক্ত হয়েছে কি দিয়ে, এবং দিয়ে। যৌগিক বচনের উপাদান বা অঙ্গবচন সমূহ যার সাহায্যে যুক্ত বা সংযুক্ত করা হয়, অর্থাৎ এই যে যৌগিক বচনটি এবং, আর এখানে ছিল কি যদি তাহলে, এখানে ছিল যদি তাহলে এবং যদি তাহলে, এগুলো যদি থাকে তাহলে হবে কি, এটাকে বলা হবে সংযোজক। কাজে আমরা দেখতে পাচ্ছি যে সরল বচন হচ্ছে, আমরা যদি সর্বশেষ এক কথায় বলি যে সরল বচন হচ্ছে কোনটা, যে সরল বচন হচ্ছে যে স্টেটমেন্টে একটি মাত্র ঘটনা বা বিষয় উল্লেখ থাকবে, সেখানে অন্য কোনো অঙ্গবচন বা উপাদান থাকবে না, সেটি হচ্ছে সরল। যেমন রাসেল একজন গণিতবিদ, রহিম একজন বুদ্ধিমান। আর যখন একটি বচনে একাধিক উপাদান বচন বা অঙ্গবচন যুক্ত হয়ে একটি বাক্য গঠিত হয় বা বচন গঠিত হয়, তখন সেটাকে বলা হয় যৌগিক বচন। যদি আমরা এখানে বলি রাসেল একজন গণিতবিদ এবং দার্শনিক,
তাহলে অথবা যদি তুমি আসো তাহলে আমি যাব, এই যে এখানে যদি এবং তাহলে এবং এখানে হচ্ছে এবং, এই যে সংযোজক ব্যবহার করি, যে দুটি সরল বচনকে একসাথে ব্যবহার করা হয়েছে, সেই জন্য সেটা হচ্ছে যৌগিক বচন। আর যে সমস্ত উপাদান বা অঙ্গ বচনকে যার সাহায্যে যুক্ত করা হচ্ছে সেটাকে বলা হয় সংযোজক। এটা আমাদের খুব কাজে লাগবে, সংযোজক অর্থাৎ যা দিয়ে দুটি বাক্যকে সংযোজক করা হয়। সংযোজক কোনটা কোনটা? এবং, যদি, তাহলে, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো দিয়ে দুটি বচনকে সংযোগ করে একটি যৌগিক বচন তৈরি করা হয় সেটাকে বলা হয় সংযোজক বচন। তো এক্ষেত্রে আমরা এই দুটির আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সংযোজক বচন, সরল বচন এবং যৌগিক বচনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে? যেমন প্রতিটি সরল বচন একটা উক্তি বা বিবৃতিকে প্রকাশ করে, কিন্তু প্রতিটি যৌগিক বচন একাধিক উক্তি বা বিবৃতিকে প্রকাশ করে। আবার বলতে পারি যে সরল বচনে কোনো সংযোজকের প্রয়োজন হয় না, কিন্তু যৌগিক বচনে সংযোজকের প্রয়োজন হয়। আবার সরল বচন যৌগিক বচনের উপর নির্ভরশীল নয়। আবার বলতে পারি যে সরল বচনের কোনো উপাদান বা অঙ্গ বচন নেই, কিন্তু যৌগিক বচনের উপাদান বা অঙ্গ বচন রয়েছে। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে সহজ হয়েছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমরা পরবর্তীতে এই সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। খুদা হাফেজ।